আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানভীর শরীফ। আপনারা দেখছেন টেক অ্যানালাইটিক্স। আশা করি সবাই অনেকে ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের টপিকে আমরা আলোচনা করব যারা আমরা রবি ইউজার রয়েছে, রবি সিম যারা ইউজ করি, তারা কিভাবে আমাদের যে রবি আর যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে মাই রবি, তো মাই রবি অ্যাপ দিয়ে আমরা কিভাবে আমাদের সিমটাকে আমরা কন্ট্রোল করতে পারি। মানে হচ্ছে আমরা মাই রবি অ্যাপ্লিকেশন যে পাবলিশ করেছে কোম্পানি, কী কারণে করেছে, মাই রবি অ্যাপে কী কী ফ্যাসিলিটি কোম্পানি দিয়েছে। অবশ্যই একটা কোম্পানি যখন কোনো অ্যাপ্লিকেশন পাবলিশ করে বা সেটা হচ্ছে তাদের ইউজারদের জন্য যদি কোনো অ্যাপ্লিকেশন পাবলিশ করে, অবশ্যই সেটা হচ্ছে কোনো না কোনো কাজের কারণেই সেটা করা হয়েছে। তো আজকে আমরা দেখবো যে আমরা যারা রবি ইউজার রয়েছি তারা আমাদের যে মাই রবি অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কীভাবে ইউজ করব, কী কী ফ্যাসিলিটি রয়েছে, আমরা কীভাবে কোন ফ্যাসিলিটি ব্যবহার করতে পারবো, সব কিছু A to Z প্রসেস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটি ফুলফিল দেখবেন, কেউ ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা ফুল প্রসেসটা দেখবো যে মাই এয়ারটেল অ্যাপে আসলে কী দেওয়া হয়েছে, কীভাবে কী করতে হয়, সব কিছু দেখবো। তো বেশি কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। তার আগে একটি কথা না বললেই না, সেটা হচ্ছে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন টেক এবং ট্রিক্স অ্যান্ড টিপস সবার আগে পেতে। তো চলুন সরাসরি চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনে। আমরা কিন্তু সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো প্রথমত আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করব মাই রবি। তো মাই রবি লিখে যখন আমি সার্চ করব তখন আমার সামনে ঠিক এরকম, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদের ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে একটা কোড আসবে, কোড দিলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমি আবার অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে খুব সহজ অ্যাকাউন্টটা করা। তো এখন আপনারা কিন্তু দেখেন এই যে অ্যাকাউন্টটা করার পর আপনার মানে এই ফোনে লগ ইন করার পর অ্যাপস লগ ইন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ফিচারগুলো দেখেন আপনি, ঠিক আছে, ফিচারগুলো আগে দেখেন আপনি, ঠিক এখানে দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে আমার ডাটা কতগুলো রয়েছে দেখেন সেটা দেখাবে, আমার মিনিট কতগুলো রয়েছে সেটা দেখাবে, আমার SMS কতগুলো রয়েছে সেটা দেখাবে, ঠিক আছে। তারপর এখানে এই গোল জায়গাটা এটাতে আমাকে দেখাবে আমার ব্যালেন্স কত টাকা রয়েছে এবং কতদিন মেয়াদ রয়েছে, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো খুব সহজেই। এরপরে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে একটু লক্ষ্য করবো, দেখেন এখানে লেখা রয়েছে কুইক লিঙ্কস। এখানে কুইক লিঙ্কস নামে একটা অপশন রয়েছে। তো এটা কি, এটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি তার নিচে লেখা রয়েছে ইন্টারনেট প্যাকেজ, বান্ডেলস, মাই প্ল্যান, রিচার্জ, ক্যাশব্যাক, মাই ফ্যামিলি, রেফার এ ফ্রেন্ড, গিফট, ভয়েস। আমরা যদি এই পাশে স্ক্রল ডাউন করে যাই তাহলে কিন্তু আরও দেখতে পারবো। আচ্ছা যাই হোক, প্রথমে আমরা দেখাবো কি ইন্টারনেট প্যাকেজ। তো ইন্টারনেট প্যাকেজে যখন আমরা ক্লিক করবো, ইন্টারনেট প্যাকেজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন ইন্টারনেট প্যাকেজগুলো দেখতে পাচ্ছি। দেখেন এখানে লেখা আছে 40 GB 80 মিনিট, 650 টাকা 30 দিন মেয়াদে। তারপর এখানে দেখেন আরও লেখা রয়েছে 27 GB 750 মিনিট 548 টাকা। তো এভাবে কিন্তু যদি আমরা নিচে আসি তাহলে দেখেন এখানে আরও দেখতে পারবো। দেখেন এখানে 500 MB 3 দিন 19 টাকায় রয়েছে। তো এই আমরা যদি এই উপরে একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে ভয়েস নামের একটা অপশন রয়েছে। তো ভয়েসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা কত মিনিট কত টাকা আর কত টাকা রয়েছে, ঠিক আছে, এগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপরে বান্ডেলস রয়েছে, এখানে কিন্তু আমরা বান্ডেলস দেখতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ফিচার। আরও রয়েছে, আরও আমাদের ফিচার রয়েছে, ঠিক আছে। সেই ফিচারগুলো যদি আমরা এখন দেখি, তো একটু যদি নিচে আসি আমাদের মেইন ফিচার, এখানে দেখেন একটা লেখা রয়েছে রেফার এ ফ্রেন্ড। রেফার এ ফ্রেন্ডে কি যদি আমরা ক্লিক করি, এটা আপনাদেরকে দেখা দিই। এই যে এটা হচ্ছে আপনার লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্ক আপনার ফ্রেন্ডদেরকে দিলে আপনার ফ্রেন্ডরা যখন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে এখানে অ্যাকাউন্ট করবে, আপনি সাথে সাথে 1 GB ফ্রি পাবেন এবং আপনার ফ্রেন্ডও সাথে সাথে 1 GB ফ্রি পাবে। এই হচ্ছে রেফার এ ফ্রেন্ডের কাজ। তো এরপরে যদি আমরা এই পাশে স্ক্রল ডাউন করার পর এখানে যদি একটা অনেক ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা অপশন রয়েছে, ফ্যাসিলিটি রয়েছে, সেটা হচ্ছে যে এখানে কল হিস্টোরি। তো কল হিস্টোরিতে ক্লিক করলে কী হবে, আপনার কার সাথে কখন কথা বলেছেন, কী নাম্বারে কথা বলেছেন, কত তারিখে কয়টার সময় কতক্ষণ কথা হয়েছে, সব কিছু আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। আমার দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে আমি এই সিমটা দিয়ে কখনও কারোর সাথে কথা বলি না, সেই কারণে আর কি আমার এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখাবে যে কীভাবে কতদিন কার সাথে কথা বলেছেন, কাকে কাকে SMS করেছেন, সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এখানে আমাদের কী রয়েছে রিচার্জ হিস্টোরি। আপনার রিচার্জ হিস্টোরিতে ক্লিক করে রিচার্জ কত টাকা কবে করেছেন সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে, তারপরে আপনাদের যদি কখনও কোথাও যাতায়াত করার সময় আপনার হচ্ছে যে ট্রেনের বা বাসের টিকিট কাটা লাগে, আপনারা এখানে চাইলে বাই টিকিটে ক্লিক করে বাসের টিকিট কাটতে পারবেন,
ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে যখন কোনো প্রবলেম হলে কাস্টমার কেয়ারে কথা বলার জন্য দেখেন এখানে লেখা রয়েছে কাস্টমার সার্ভিস। আপনার কাস্টমার সার্ভিসে ক্লিক করে তাদের দেখেন কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর দেখেন তাদের কাস্টমারে কথা বলার কতগুলো ওয়ে রয়েছে, সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন এখানে মেসেজ করে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, মেসেঞ্জারে রয়েছে, ইমেল রয়েছে, ফোন কলে রয়েছে, লোকেশন বা আপনার হচ্ছে যে আপনার লোকেশনে যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে গিয়ে কথা বলতে পারবেন। ঠিক আছে। তো এখানে তারপরে লেখানো রয়েছে দেখেন স্পেশাল অফার, আপনার জন্য কী কী স্পেশাল অফার রয়েছে সেটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে স্পেশাল অফার কী কী রয়েছে সেটা দেখাবে। ঠিক আছে, দেখেন আমারও দেখাচ্ছে। স্পেশাল অফারটা দেখা দিই আমি আপনাদেরকে। স্পেশাল অফারটা ভেরি ইম্পর্টেন্ট, কোথায় গেল জানি, আচ্ছা যাই হোক হারিয়ে ফেলছি। স্পেশাল অফারটা আমি পাচ্ছি না। তারপর এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ফোন থেকে আপনার আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো রিলেটিভের ফোনে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এই যে এইটার মাধ্যমে দেখেন ব্যালেন্স ট্রান্সফার লেখা রয়েছে। ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করলে আপনি কত টাকা, এই দেখেন এখানে নাম্বারটা দিবেন, কোন নাম্বারে ট্রান্সফার করবেন, তারপর 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 100 টাকা, যত টাকা আপনি কি ট্রান্সফার করতে চান এখানে নাম্বারটা দিয়ে এখানে প্রসেসটা ক্লিক করলে তারপরে আপনার নাম্বারটা, সেই নাম্বারে কিন্তু আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে চলে যাবে। তো বেশ আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।